আল্লাহর বন্ধু মুহূর্তের মধ্যে রওজা পাক বেদ করে নবীজি আস্তে করে বের হয়ে আসলেন। চারদিকে শুধু নূরের আভায় নূরান্বিত হয়ে গেল। কিছুক্ষণ পর আবার দেখি আমার আব্বাজানকে দেখতে পাচ্ছি কবরে। আব্বাজানকে বললাম, আব্বাজান, কবর দিয়েছি অনেক বছর হয়ে গেল, আপনি কবরের ভিতরে জিন্দা কেন? আব্বা বলে, বাবা আমি তো মই নাই, আমি আমার আল্লাহর দয়ায় প্রতিদিন রিজিক প্রাপ্ত হই। আব্বাজানকে বললাম, আব্বাজান আপনি কবরে কেমন আছেন? আব্বা বললেন, আলহামদুলিল্লাহ, আমার মালিক আমাকে ভালো রেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد
কোথায় আবু বকর, কোথায় উমর, কোথায় ওসমান গনি জিন্নুরাইন, নবীজির জামাতা আলী। আপনাদের বিহনে নবীজির ইসলাম, আপনাদের বিহনে খাঁটি ইসলাম। মদিনার দিকে যাই যে চলি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি, সেই অপরাধে আপনাকে চিনলাম না, সেই কারণে রোজাহাসরে সুপারিশ করতে ভুলবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশ্মনী কেন বুঝি না, এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল মখলুকাত নেই যার তুলনা, নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সহি নাসাইল হাদিসে নবীজি বলেন, একবার দরুদ পড়লে 70 বার রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়।
আল্লাহ নবীজি খুশি হন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا نحمده ونصلي وسلم على رسوله الكريم وعلى مرشدنا العظيم وعلى أهل بيته الكريم. بسم الله الرحمن الرحيم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على مشهور الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه نبي الله المكرم حضرت عبد الله عليه السلام وكان قد اجتاز بأقواله بني عادٍ من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه شكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت سيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده حضرت حواء عليها السلام حضرت سارة عليها السلام حضرت آسية عليها السلام حضرت مريم عليها السلام في نسوة من الحديقة القدسية وأخذها المخاض فولدت سيد المرسلين إمام المرسلين خاتم النبيين والنور المجسم حبيب الله حياة النبي آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم نورا يتلالو سنا صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات نبي جي گو ওগো দয়ার নবীজি ওগো মায়ার নবীজি আমরা তো সবাই বড় বড় গুনাহগার সে কারণে নসিবে হয় না অনেকের আপনার মোবারক দিদার। সহিহ তিরমিজি দ্বিতীয় খণ্ড 225 পৃষ্ঠা সহ অসংখ্য সহিহ হাদিস প্রমাণ করে ইমানের হালতে আপনারে যিনি দেখিলেন একবার অথবা আপনারে যিনি দেখিলেন ইমানের হালে তারে যিনি দেখিলেন একবার সকল গুনাহ মাফ হয়ে জাহান্নামের আগুন হারাম হইল তার। এমনি যদি হয় আমাদের জীবনে দিবেন গো নবীজি
বারবার স্বপ্নে এবং রুহানিয়াতের হালে আপনারই সেই মুবারক জান্নাতি দিদার ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ নবীজি গো আমরা তো সবাই মনে বড় আশা বেদনা আমরা কি বারবার আপনাকে দেখতে পাব না মনে যে বড় আশা বাসনা আমরা কি গুনাহমুক্ত ভাবে বারবার মদিনায় আপনার জিয়ারতে যেতে পারব না কোন পথে হব রওয়ানা কোন পথে হব রওয়ানা বলে দিন গো শাহে দুজাহান ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাম নবীজি গো কবর জিয়ারতে সালামিল আদব সুন্নতে রসূল সুন্নতে সাহাবা সুন্নতে কদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আহলে সুন্নতুল জামাতের সকল হক্কানি আলিম উলামা ওয়ালি আউলিয়া মুজাদ্দিদ জামান সুন্নতে উম্মত মুস্তাহসান দাঁড়ানো না দাঁড়ানো বেয়াদবি আপনার শান সূরা আহজাবের 56 আয়াত এবং সহিহ বুখারী 3043 ও 4121 নম্বর হাদিস শরীফ, মিশকাত 403 পৃষ্ঠা এবং সহিহ বুখারী 5ম খণ্ড মাওলানা শামসুল হক ফরিদপুরে অনুদিত 38 পৃষ্ঠা সহ অসংখ্য দলিল ও প্রমাণ। সূরা বাকারা 154, সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত শরীফ ও বুখারী মুসলিম সহ অসংখ্য সহিহ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। ও গো হায়াতুন নবীজি মিলাদ কি হাম দরুদ ও সালাম ও পবিত্র ঈদ মিলাদুন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর বিরোধিতা ও দুশমনী আপনার শানে দুশমনী ও বাতিল 72 ফিরকা হওয়ার আলামত কোটি কোটি সালাম সূরা মাইদার 15 নম্বর আয়াত শরীফ ও মুসনাদে আব্দুর রাজ্জাক এবং সহিহ বুখারীর 5ম খণ্ড শামসুল হক ফরিদপুরি অনুদিত 2 ও 3 পৃষ্ঠা সহ অসংখ্য সহিহ হাদিস শরীফের ভিত্তিতে প্রমাণিত ওগো আল্লাহর সৃষ্টিকৃত বেমিসাল নূরের মানুষ নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টিকৃত বেমিসাল নূরের নবীজি ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم बेजाए रब मेरे दरूद और सलाम बरगुज़दाए नबी पर अपनी मुदाम बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीहो खिसालिही सल्लु अलैहि वालिही अत्तिरल्लाहुम्मा कब्रहुल करीम बिहरफिन शदीम मिन सलातिन व तस्लीम सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ সুবহানাহু তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক যার কোনো অবতার নেই যার কোনো শরীক নেই যার কোনো অংশীদার নেই সেই রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করছি দোয়া করছি আপনারা সবাই ভালো আছেন মহান আল্লাহর শুকর গুজার হচ্ছি যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরি মুজাসসাম হাবিবুল্লাহ হায়াতুন নবী আখিরি নবী যাকে মহান আল্লাহ দয়া করে ইহসান করে গণী বানিয়েছেন ধনী বানিয়েছেন দুনিয়া আখিরাতের বাদশাহী দান করেছেন দো জাহানের বাদশাহ সৈয়দুল কাউনাইন সরওয়ারে দো জাহাঁ রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন গুনাহগারদের জন্য যিনি সুপারিশকারী সেই নবীর উপর দরুদ পড়লে কেন তিনি সুপারিশকারী তার প্রমাণ তার দরুদের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিবার দরুদের বিনিময়ে আমার উম্মতের জিন্দেগি থেকে 10টি করে গুনাহ মাফ হবে কয়টি করে গুনাহ একটা মানুষের গুনাহ ইচ্ছা করে সে করবে না এটাই মুমিনের খাসলত মুমিন কখনো ইচ্ছে করে গুনাহ করবে না শয়তানের প্ররোচনায় প্রবঞ্চনায় পড়ে মুমিনের গুনাহ হতে পারে গুনাহর ঊর্ধ্বে কোনো মানুষ নয় সব সময় মুমিন গুনাহমুক্ত থাকার আপ্রাণ চেষ্টা করবে কিন্তু গুনাহ মানুষের হবে হতে পারে কেন শয়তান ধোঁকাবাজ আছে ধোঁকা দেওয়ার জন্য
এই ধোঁকাবাজিতে পড়ে মুমিন যদি গুনাহ করেও ফেলে, প্রত্যেকবার দরুদের বিনিময়ে 10টি করে গুনাহ মাফ করা হবে। আপনারা বলুন তো, একটা মুমিন যিনি নবীজির উপর দরুদ সালাম পড়েন, তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্ত তো প্রতিদিন দরুদ পড়তেই থাকবেন, গুনাহ নিয়ে কবরে যাবে কি করে? এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত গুনাহগারদের জন্য সুপারিশকারী, যেই গুনাহগারেরা নবীর উপর দরুদ শরীফ পড়তেন। মিজানের পাল্লায় হাদিস শরীফ এসেছে, মিজানের পাল্লায় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্লার পার্শ্বে দাঁড়িয়ে থাকবেন, দুনিয়ার কেউ থাকবে না ওই দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো জাব্বার ও কাহার, তিনি রাগান্বিত। ওই দিনের জন্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসে 50,000 বৎসর ধরে মিজানের পাল্লায় ওজন হচ্ছে, 50,000 বছর ধরে বান্দাগুলির বিচার কার্য পরিচালনা হচ্ছে। আল্লাহ পাক কারো দিকে রহমতের দৃষ্টি দেবেন না। ওই দিন আমার আল্লাহ পাক নিজেই সেটিং করেছেন রহমাতুল আলামিনকে রহমতের দৃষ্টি দেওয়ার জন্য। রহমাতুল আলামিন সকল জগৎ সমূহের রহমত। আমার নবীজি একটি পাওয়ার, কিয়ামতে আল্লাহর কাছে তিনি বলবেন, আল্লাহ পাক মিজানের পাল্লার কাছে কি আমি রহমত নই? মিজানের পাল্লার এরিয়া কি আপনার রহমত এরিয়ার বাইরে, আপনার রুবুবিয়াতের বাইরে? হাসরের ময়দানের জন্য কি আমি রহমাতুল আলামিন নই? তাহলে মিজানের পাল্লার পার্শ্বে আল্লাহ পাকের দয়ায় আমার আল্লাহ পাক তাকে সেটিং করবেন। হাদিস শরীফ প্রমাণ করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লার পার্শ্বে দাঁড়িয়ে থাকবেন। মানুষগুলোর ওজন দেওয়া হবে। ওজনে অনেক মানুষ আছে, মুজনিবিন, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। মন্দির মুসলমান বান্দা গুনাহ করেছে বলেই তো গুনার পাল্লা ভারী। আল্লাহর বন্ধু বলবেন, ফেরেশতারা, আমার আল্লাহ পাকের হুকুম রয়েছে, আমি বললে তুমি নতুন করে আবার পাল্লাটা আবার ওজন দিতে হবে, একটু ওজন দাও। আমার এই উম্মতের গুনার পাল্লা ভারী হইল কিভাবে, আমি ওজন দেখতে চাই। ফেরেশতারা কোন রকমের দ্বিমত করবেন না, মুহূর্তের মধ্যে ওজন দেওয়া হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা একটু সামান্য একটু সময় দাও। হাদিস শরীফ প্রমাণ করে আমার আল্লাহর বন্ধু ওই দিন তার হাত মুবারক মতান্তরে তার আস্তিন মুবারক থেকে আস্তে করে একটা কাগজের টুকরা বের করে মিজানের পাল্লার উপরে রেখে দেবেন। আল্লাহর বন্ধু বলেন, এখন ওজন দাও। ওজন দেওয়া হবে। মুহূর্তের মধ্যে ওই বান্দার ওজনের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর বন্ধুকে বলা হবে, হুজুর এটা কি দিলেন? গুনাহগার উম্মতের নেকির পাল্লায় কি দেবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই উম্মতটা সারা জীবন যে দরুদগুলো আমার উপর পড়েছে, সারা জীবন যে দরুদ সালাম পড়েছে, সারা জীবন যে কলেমা শরীফ পড়েছে, পুরা দরুদ আর সালাম আর কালেমার এই পূর্ণ আমলগুলি আমি আমার নিজের হাতে রেখে দিয়েছি। তার ওজনে মিজানের পাল্লা আমি আমার আল্লাহর দয়ায় কিয়ামতের দিন তাকে আমি নেকির পাল্লা ভারী করে দিব এই আশা। যারা দুরূদ সালাম পড়েন না, দুরূদ সালামের দুশমনি করেন, মিজানের পাল্লায় গেলে বুঝবেন যে আপনি কোন নবীর উপর দরুদ বাদ দিয়েছেন। এই জন্য হুজুর বলে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, ইনসাফ ছাড়া আমি কাজ করব না।
দুনিয়াতে আমি আইন দিয়ে গেলাম, আমার উপর যারা একবার দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি সালাতিন, ওই বান্দার জীবনের আমলনামা এমন ভাবে আল্লাহ পাক কুদরত থেকে সেটিং করবেন, প্রতিবার দরুদের বিনিময় আল্লাহর পক্ষ থেকে 10 বার অফিরিওয়ায়াতুল খাফিন নাসাই 70 মাররা 70 বার আমার আল্লাহর রহমত ঢেলে দেওয়া হবে। রহমত তার জীবনে ভরে যাবে। এটাই শুধু শেষ নয় গো উম্মতেরা, কিয়ামতে আমি ইনসাফ ছাড়া কাজ করব না, এমনি এমনি সুপারিশ করব না। দরুদগুলি পড়েছি, প্রতিবার দরুদের বিনিময়ে তার 10টি করে গুনাহ মাফ হয়ে যাবে। আমি আইন করে দিলাম 10টি করে গুনাহ মাফ হয়ে যাবে। এই বান্দাটা তো দিনে কমের পক্ষে সবক যদি আদায় করে, কদরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, কমের পক্ষে 100 থেকে 100-200 বার সকাল সন্ধ্যায়, অথবা আরো বেশি 1000, 2000, 5000 বার দরুদ পড়লো, ওই বান্দার গুনাহ কেমনে থাকবে? এই জন্যই তো আমি কিয়ামতে তার সুপারিশ করব। ইনসাফ ছাড়া নয়, দরুদের বিনিময়ে গুনাহ মাফ হয়ে গেছে। আমার নবীজি জুলুম করে কারো গুনাহ মাফ করে নেবেন না, আইন দিয়েছেন যারা একবার দরুদ পড়বে তাদেরকে কমের পক্ষে কতবার? 10 বার রহমত নাজিল করবা। রহমত নাজিল করা মানে তার গুনাহ মাফ হওয়া। রহমত নাজিল করা মানেই জীবনে বরকত আসা, আযাব গজব থেকে মুক্তি পাওয়া, বিপদ থেকে মুক্তি পাওয়া, জান্নাতি হওয়া, জাহান্নাম থেকে বাঁচা। আর 10টি করে গুনাহ মাফ হয়ে যাবে প্রতিবার দরুদের বিনিময়ে। বলেন তো দেখি, একটা মানুষ 200 বার গুনাহ করেছে, মন দেন কয়শো বার? ওই ব্যক্তিটা 200 বার দিনে দুরূদ শরীফ পড়েছে, একবার দরুদের বিনিময়ে 10টা গুনাহ মাফ। তাহলে একদিনের গুনাহ থাকলো কোথায়? আওয়াজ দিচ্ছেন না? কথা বুঝে আসতেছে না? এখন কাল থেকে পাইকারি গুনাহ করবেন, এই তো? হ্যাঁ, আশরাফ সিদ্দিকী কইছে গুনাহ তো আর থাকবে না, দরুদ পড়লে মাফ, খালি পাইকারি গুনাহ করো আর দরুদ পড়ো, এই হবে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলে মুমিনের খাসলত হবে, আমার আল্লাহ যদি মাফ না করে, যদি মাফ না করে, মাফ করবেন কিন্তু যদি না করে, আল্লাহ তো বাধ্য নন। কি বলেন আপনারা? আল্লাহ পাক কি বাধ্য? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, কিন্তু যদি না করে, সুপারিশ করতে কি আমার নবী বাধ্য? কেউ বাধ্য করতে পারবে? ও নবী সুপারিশ করবেন না কেন বলতে পারবে? তাহলে এই জন্যই বান্দা ইচ্ছা করে গুনাহ করবে না। এটা ভয়। এটা কি ভয়? এই জন্য বান্দা গুনাহ করবে না ইচ্ছে করে। আরেকটা কারণ হচ্ছে, গুনাহ করলেই গজব নাজিল হয়। যদি গুনাহ করতে আমার উপর গজব নাজিল হয়ে আমি ধ্বংস হয়ে যাই, গুনাহ করতে তো আর রহমত নাজিল হয় না। কি গজব কি হয়? আল্লাহ পাক নারাজ হন। গজব মানে আল্লাহ ক্রুদ্ধ হন। আল্লাহ কি হন? ক্রুদ্ধ হন, রাগ করেন। তা আল্লাহর রাগ মানে কি বোঝেন তো? যদি আল্লাহ ধরে ফেলেন, ওই মুহূর্তে একটা গজবে ফেলেন, যে হাত দিয়ে গুনাহ করেছি, হাতটা যদি আল্লাহ অবশ করে দেন, যে মুখ চোখ দিয়ে গুনাহ করেছি, চোখটা যদি আল্লাহ অন্ধ করে দেন, একটু ভাবেন তো, যে চোখ দিয়ে আমি গুনাহ করেছি ওই চোখটা যদি আল্লাহ বন্ধ করে দেন, বেটা বেটি নাতি পুতি সবাই কবে তো আমার দাদা অন্ধ। আপনি পায়খানা করে রাখবেন, পরিষ্কার করা লোক থাকবে না। জীবনে কত কোটিপতি দেখেছি এই বাংলার জমিন থেকে, 1000 নয়, প্রায় 40,000 কোটি টাকার মালিক করোনায় যখন মরেছে, তার বউ যায়নি, তার সন্তান যায়নি, কেউ তার লাশের পাশে যায়নি, করোনায় মরেছে। করোনার সময় যখন 40-50 হাজার কোটি টাকার মালিকও মারা গেছে, কেউ যায়নি আমারও করোনা হবে, কিন্তু তার টাকাগুলি কিন্তু তারা ঠিকই ওয়ারিশ সূত্রে বন্টন করে দিয়েছে, কিন্তু করোনা বন্টন করে নেয় নাই। আমার কথা বোঝেন নাই? একটা গরিব রিক্সা চালকের ছেলে হোক, আপনি যদি আল্লাহওয়ালা হন, নবী প্রেমিক হন, ফানাফির শায়েখ হন, ফানাফি রসুল হন, ফানাফিল্লাহ হন, তরিকতের পথের মানুষ হন, বিশ্বাস রাখুন আপনার রিক্সাওয়ালা বেটাও আপনাকে ভুলবে না। আপনি করোনায় মরবেন, ওই বলবে আমিও মরে যেতে চাই, আমার বাপকে ছাড়বো না। কথা বলছেন না কেন জোরে? কিন্তু 1000 কোটি টাকা রেখে যাবেন, আমার আল্লাহ এবং নবীজির কাছে ফানা হবেন না। আপনার সন্তান, আপনার পরিবার, কেউ, আপনি পায়খানার মধ্যে পড়ে গড়ে বেড়াবেন,
অবশ হয়ে পড়ে আছেন, হাতও নাই পাও নাই, অবশ, এখন পায়খানা করতেছেন, এটা তো আর বন্ধ থাকবে না। কথা বলেন, কি হবে? পায়খানার মধ্যে গড়াগড়ি করবেন, মানুষ থাকবে না। কি হবে টাকা দিয়ে? বাবারা আমার, এই জন্য প্রতিটা মুহূর্ত আমার আল্লাহ এবং নবীমুখী থাকতে হবে। এটা আমাদের জিন্দেগি, ইটস আওয়ার লাইফ, ইটস আওয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট। আমাদের জিন্দেগিতে এটা থাকতেই হবে, তবে না আপনি আল্লাহর কাছে মর্যাদা পাবেন। আল্লাহ পাকের হাবিবের পর দরুদ পড়া দরকার আছে? একটু জোরে বলুন। তারা পড়ে না, পড়তে বলে না, এরা 72 বাতিল ফেরকা। কোনো দিন যদি এদের সাফাই কেউ গায়, তারাও বাতিল, সাফাই গাইতে পারে না। নবীজির মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, ঈদে মিলাদুন নবীর দুশ্মনী যে করেন, আমি তাকে জুলুম করব না। কেন করে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। করে না, আমি তাকে জুলুম করব না, এটা আমার ফুরফুরার মাসলা। আমার ফুরফুরা মাসলাকে আমরা জুলুম করে কাউকে আমল করাই না। আমাদের আমলের পদ্ধতি আমরা জানিয়ে দিব, এটা আমল, এটা করতে হবে, এটা মুস্তাহাব, একটা জায়েজ আমল। মুস্তাহাব তো সোয়াবের কাজ, মন দিয়ে শুনবেন। মুস্তাহাব কি কাজ? সোয়াবের কাজ। সোয়াব নয়, শুধু জায়েজ, অনুমতি আছে এই কাজটা করার। এই অনুমতি আছে, আর যদি কেউ বলে যে অনুমতি নাই, তাহলে সে কাফের হবে। কি হবে বলে না? কি হবে? গরুর গোশত হালাল, হুজুর বলেছেন গরুর গোশত, হুজুর নিজে কোরবানি করেছেন নিজের স্ত্রীদের পক্ষ থেকে, পুরা পরিবারের পক্ষ থেকে। হুজুর নিজে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গরু জবাই করতে দেখেছি আমাদের পরিবারের পক্ষ থেকে, এবং গরুর গোশত, আমরা কোরবানির গোশত আমরা সবাই খেয়েছি। এখন হুজুর গরুর গোশত হালাল করেছে, আপনি সারা জীবন গরুর গোশত খাবেন না, হতে পারে। কারো কোলেস্ট্রল বাড়তেছে, কারো হাই প্রেশার বাড়ছে, কারো ডায়াবেটিসের জন্য কম খাইতে বলছে, এক একজনে এক এক সমস্যা আছে, সে গরুর গোশত খাইলো না, সারা জীবন সে না খাক, গুনাহ হবে না। যদি বলে গরুর গোশত খাওয়া জায়েজ নাই, তাহলে মন দিয়ে শুনতেছেন তো কথাটা? যদি সে বলে গরুর গোশত খাওয়া জায়েজ নাই, এইটুকু যদি বলে, কেন কাফের হবে? কারণ আমার নবীজি খেয়েছেন, তাহলে তার ভাষায় নবী নাজায়েজ কাম করছেন। কথাটা বোঝেন নাই? এই নবীজির উপর যে মিথ্যা অপবাদ হলো, এই জন্য ওই ব্যক্তিটা কাফের হবে। কথা জোরে বলবেন সুবহানাল্লাহ। এই জন্য হারামকে হারাম, হালালকে হালাল, জায়েজকে জায়েজ, নাজায়েজকে নাজায়েজ, যা যেখানে আছে ঠিক সেভাবেই বলতে হবে। এক চুল পরিমাণ নড়াচড়া করা যাবে না। এটা ইসলাম। ইস্তিহলালে হালালে হারাম, ওয়াস্তিহরামে হারামে হালালুন কুফরুন। আকাইদে নাসাফি, আকাইদে ফিকে আকবর, আকাইদে দেওবন্দ, মুহান্নাদ আল মুফান্নাদ, আকাইদে তোহাবি, সকল আকাইদের কিতাব খুলুন। ইসলামী শরীয়তের কোনো হালাল বা জায়েজ কাজকে কেউ হারাম বা নাজায়েজ বললে, বা কোনো হারাম বা নাজায়েজকে কেউ যদি হালাল বা জায়েজ বলে, সঙ্গে সঙ্গে সে ব্যক্তি শরীয়তকে অস্বীকার করার কারণে কাফের হবে। কি হবে বলুন? কি হবে? বাবাজিরা আমার, আমাদেরকে বুঝতে হবে ইসলাম কে মানলো, কে মানলো না। মানানোর দায়িত্ব আমার নেই, আমাকে বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ দিয়েছেন। নামাজ ফরজ আইন, রোজা ফরজ আইন, হজ ফরজ আইন। একবার, কয়বার? যতবার পরে করবেন নফল। নফলের চাইতে ওই টাকাটা গরিবদের মধ্যে দিলে আপনার সওয়াব বেশি হবে। যাকাত ফরজ আইন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি, নবীদের প্রতি, আসমানি কিতাবের প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, এক কথায় আল্লাহ পাকের পক্ষ থেকে ঈমানের গতি যেটা দেওয়া হয়েছে, এই ঈমান আনা হলো ফরজ। একটু জোরে বলুন, জোরে বলুন। ঈমান আনা কি? আরো জোরে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, বলেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্য থেকে যে মানুষগুলি বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বললেন, মুমিনরা শোনো, যে মানুষগুলো
করে মুমিন দাবি করে বলবে আমি আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, এটার নাম তাওহীদ। এটার নাম কি? একটু জোরে বলতে হবে। আমান্না বিল্লাহ এর নাম তাওহীদ। অবিল আখির, আখিরাতে বিশ্বাস করেছি। আখিরাতে বিশ্বাস করা, আল্লাহর প্রতি বিশ্বাস করা, এইটা করেছি। আল্লাহ বললেন ওমা হুম বিমুমিনিন। আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, ওই বান্দা ঘোষণা দিল আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাওহীদ মেনে নিয়েছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করেছি। আল্লাহ বলেন আমি ঘোষণা দিয়ে দিলাম ওরা মুমিন নয়, ওরা বেঈমান। বুঝতেছেন না? বানায় বানায় বলতেছে। সূরা বাকারা খোলেন, প্রথমেই পাবেন দ্বিতীয় পারা, একবার ফার্স্টের পারায় দ্বিতীয় নম্বর সূরা, ফার্স্টে তো পেয়ে যাচ্ছেন। এটা দ্বিতীয় রুকুর ফার্স্টে। এটা আপনার কষ্ট হচ্ছে? আল্লাহ বললেন আমি বলে দিচ্ছি ওরা মুমিন নয়। প্রশ্ন করো আল্লাহ, তাওহীদ তো মেনে নিলাম, আখিরাত মানে জান্নাত জাহান্নাম কবর হাসর মিজান পুলসিরাত সব মেনে নিলাম, তারপরে কেন বললেন আমি মুমিন নয়? আল্লাহ বললেন বিল্লাহর পরেই তোমার উপরে ফরজ ছিল অবির রাসূল, আমার রাসূলের প্রতি ঈমান আনলা। আমার রাসূলকে বাদ দিয়েছিস, আমি তোর ঈমান কবুল করব না। এর নাম রিসালাত। এর নাম কি? চারিদিকে যখন শুনবেন প্রিয় তৌহিদি জনতা, বুঝবেন এক্সট্রিমলি সরি, ইউ আর 72 মুসলমান নন আপনি। কোরআনের ভাষায় আপনি তাওহীদি জনতা। আমার আল্লাহ বলেন তাওহীদি জনতাকে আমি গ্রহণ করবো, তাওহীদ ও রিসালাতের জনতা গ্রহণ করব। বিল্লাহ বললে হবে না। এই বিল্লাহটাই তাওহীদ। আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ পাককে যেভাবে বিশ্বাস করা, যেভাবে মানা দরকার আমি মেনে নিয়েছি। এর নাম কি? তাওহীদ। এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তার কোনো অংশীদার নেই, তার কোনো অবতার নেই। হিন্দু শাস্ত্রে যেমন আছে আল্লাহ, আল্লাহ ঠিক আছে, কিন্তু দুর্গা দেবীর উপর ভর করছে অবতার। হিন্দুদেরকে কিন্তু কাফের কয় না, এদেরকে মুশরিক কয়। কথা বলছেন না কেন? কি বলে বলেন না? হিন্দু এবং বৌদ্ধকে কি বলে? কারণ এরা কখনোই আল্লাহ অবিশ্বাস করে না। এরা বলে না যে আল্লাহ নাই। এ কথা বলার কথা ভগবদ্গীতায় নাই, ঋগ্বেদ নাই, সামবেদ নাই, অথর্বেদ নাই, চতুর্বেদ নাই, উপনিষদ নাই, গীতায় নাই, সীতায় নাই, মহাভারতে নাই, পুরাণে নাই, কোনো জায়গাতে নাই। আল্লাহর প্রতি বিশ্বাস নেই এ কথা কোনো জায়গায় বলে নাই। সব জায়গায় বলেছে আছেন তিনি এক অদ্বিতীয় পরমেশ্বর, যার কোনো আকার নেই, তবে আমাদের দেবীর উপর তিনি ভর করেছেন। আমার কথা বোঝেন নাই? এই ভর করারটার নাম হলো অবতার। এটা কি? আমার আল্লাহর কোনো অবতার নেই, আমার আল্লাহ তিনি আল্লাহ। কাউকে দিয়ে যদি কাজ করতে চান, তিনি তাকে গোলাম হিসেবেই কাজ করা। পৃথিবীর সব মানুষের শ্রেষ্ঠ মানুষ, মানবকুল শিরোমণি, রসুলকুল শিরোমণি, সমস্ত জগতের সৃষ্টির শ্রেষ্ঠ আখেরি নবী, দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো কেন তার পায়ের জুতার ধুলির তলার ধুলির সাথে গোটা জগতের মানুষকে এক পাল্লায় দিলে, আমার নবীজির জুতার পায়ের ধুলি এক পাল্লায় দিলে হুজুরের ধুলার মূল্য বেড়ে যাবে। সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন আমার নবী আপনি আমার সৃষ্টিকৃত রসুল, রসুলদের রসুল। আমার নবীকে অবতার বলা হয়নি। সুতরাং দুনিয়ার আর কেউ অবতার হতে পারবে না। অবতার নেই, আল্লাহর কোনো অবতার নেই। সৃষ্টি হিসেবেই নিতে হবে, ভালোবাসতে হবে, মানতে হবে। আতিউল্লাহকে মানতে হবে, আতিউর রসুলকে মানতে হবে, উলিল আমর উল্লিদ আল্লাহর ওলিকে মানতে হবে, কিন্তু মানাটা হবে সৃষ্টি হিসেবে, আল্লাহর অবতার হিসেবে নয়, আল্লাহর অংশ হিসেবে নয়, আল্লাহ পাকের খালিক মালিক রবের সৃষ্টি জাত হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি বুঝে আসছে? এটার নাম তাওহীদ। এর নাম কি? আমাদের তরিকতের ভিতরে এক শ্রেণী মানুষ আবার বলা শুরু করেছে যিনি পীর সাহেব তিনি নবী, যিনি নবী তিনি আল্লাহ। এটা এক প্রকার মুশরিক। পীর কোনোদিন নবী হবে না, নবীর পায়ের ধুলার সাথেও পীরের তুলনা নেই। এই জন্য যে পীরেরা, আমি অনুরোধ করছি
সারা বাংলা না সারা পৃথিবীর সমস্ত উলির আমর অলি আউলিয়াকে আমি মাথার তাজ মনে করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, আমার জান প্রাণ দিয়ে তাদেরকে ভালোবাসি। কিন্তু ভালোবাসার সূত্র ধরে আপনাদেরকে একটা আবেদন করব, আপনার পীর কেন, সারা জগতের সব পীর যদি এক পাল্লায় দেন আর আমার নবীজির পায়ের ধুলি মোবারক এক পাল্লায় দেন, নবীজির পায়ের ধুলির দাম বেশি হবে। তাই আপনার পীরের উরসের জন্য 20টা 50টা গরু জবাই করে মানুষকে খাওয়াতে পারেন, আমার আখেরি নবী আসার জন্য কি করেছেন জানতে চাই। কথা কয় না কেন? তাহলে নবীর চাইতে আপনার পীরের দাম বেশি? তাহলে পীরের জন্য যে এত ব্যয় করলেন, আপনার পীরের কাছে যেতে হবে আমার নবীকে পাওয়ার জন্য। আমার নবী পাওয়া যায় না, ওটা পীর নয়, ওটা শয়তান। আমার রসুল পাওয়া যায় না, আমার আল্লাহ পাওয়া যায় না যে দরবারে, ওটা দরবার নয়, ওটা শয়তানের আড্ডাখানা, এটা দরবার নয়। অলির দরবারে যাবে আমার নবীকে পাওয়ার জন্য। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আমার আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাবান। আপনি যদি আমার নবী যদি ইচ্ছে করে এখনই আপনার সাথে দেখা করবেন, আমার নবী দেখা দিয়ে দিবেন। এই ক্ষমতা তার রয়েছে, তিনি দেখা দিবেনই, বাধ্য নন, কিন্তু ক্ষমতা 100%, 90 নয়, 99%ও নয়, 100% ক্ষমতা কে দিয়েছেন? একটু জোরে বলেন না, কে দিয়েছেন? এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা। এই আকীদায় গরমল করা যাবে না। যদি আকীদা কেউ গরমল করে, কয় যে নবী উপস্থিত হতে পারবে না, হ্যাঁ উপস্থিত হবেই, বাধ্য নন, তার ইচ্ছা, তার। কিন্তু এরকম বলা যাবে না সবসময় উপস্থিত আছে, তাও বলা যাবে না। হুজুর উপস্থিত হতে পারেন, আপনাকে যদি আল্লাহ মহব্বত করেন, নবীজি মহব্বত করেন, আপনার দরবারে, আপনার ইয়াতে, আপনার বাসায়, আপনার স্বপ্নে, আপনার সামনে উপস্থিত হওয়ার ক্ষমতা আমার নবী রয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি এটাতে বিশ্বাস কেউ না করে, তাহলে তার আকীদা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, তার চাইতে সৃষ্টির নিকৃষ্ট ইবলিস শয়তানের শক্তি বেশি। এ ব্যক্তি মুসলমান থাকবে তো? একটু জোরে বলতে হবে, থাকবে? থাকবে না। সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, তিনি সব সাইড থেকে শ্রেষ্ঠ, সকল পাওয়ারে শ্রেষ্ঠ। কোন সাইডে সৃষ্টি জাতের কাউকে আমার নবীর চাইতে বেশি সুন্দর করে, আমার নবীর চাইতে বেশি এলেম দিয়ে, আমার নবীর চাইতে বেশি সৌন্দর্য দিয়ে, আমার নবীর চাইতে বেশি তাকওয়াশীল দিয়ে, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি পাওয়ার দিয়ে দুনিয়ার কোন সৃষ্টির কাউকে আল্লাহ তৈরি করেন নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ার এটা, সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে তার শ্রেষ্ঠত্ব থাকবে সব জায়গায়। কথা কি বুঝে আসে? একজন পীর সাহেবের জিন্দেগিও আলোচনা করা এটা ইবাদত। হুজুর বলেছেন, হাদিস স্পষ্ট, যিকরুস সালেহিন ইবাদত, যিকরুল আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূল আলাইহিস সালামের আলোচনা করা ইবাদতুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীদের আলোচনা করা কি? তাহলে ঈদে মিলাদুন নবী নবীর আলোচনা নয়? তাহলে ইবাদতের বিরুদ্ধে যারা কয়, এরা তো পাকা বেঈমান, পাকা, কাঁচা না, মুনাফিক। তুমি করবে না, তোমার সমস্যা, তুমি তোমার সমস্যায় থাক, তোমার দলে নাই, তোমার জিন্দেগিতে নাই, তোমার জিন্দেগি খেলে গুনাহ করা আছে, তুমি করো। কিন্তু আমার নবীজির জিকির, আল্লাহ বলেছেন আমার নবীজির জিকির হচ্ছে ইবাদত। আবার আল্লাহ বলেছেন ওয়াযকুর, আলোচনা করো, নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আমি যত নিয়ামত দিয়েছি এগুলি বেশি করে আলোচনা করো। এই আলোচনা করো কথাটা আল্লাহর, এটাও ইবাদত। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মিলাদ কিয়ামে আলোচনা কার হয়? রবি ঠাকুরের নাকি ভগবত গীতা পাঠ করা হয়? কি? আমার নবীজির আলোচনা হয়। আমার আল্লাহ বলেন আমার নবীর মতো নিয়ামত পৃথিবীতে কিছুই আসে নাই। পৃথিবীর কোন নিয়ামত দিয়ে আল্লাহ পাক বলেন নাই যে আমি তোমাদের নিয়ামত দিয়েছি, কিন্তু আমার নবীকে দিয়ে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের উপরে বড় ইহসান করেছি। কি দিয়ে? আমার রসুল দিয়ে।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূলদের ইহসান করেছি। লাকাদ মান্নাল্লাহু, আল্লাহ পাক ইহসান করেছেন বিল মুমিনিন, মুমিনদের উপরে। যারা মুমিন তাদের জন্য ইহসান। ইদ বাআসা ফীহিম রাসূলা, তাদের কাছে আমি রাসূল প্রেরণ করেছি, এটা আমার ইহসান। এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছুই নেই। যেহেতু আমার নবী আসলে কোরআন নিয়ামত এসেছে, নবী আসলে হাদিস নিয়ামত এসেছে, নবী আসলে নামাজ রোজা হজ যাকাত নিয়ামত এসেছে, নবী আসলে শবে বরাত শবে কদর এসেছে, নবী আসলে শুক্রবার জুমার দিন এসেছে, নবী এসেছি মুসলমান হয়েছি, নবী এসেছে নবী রাসূল নাজিল হয়েছে। নবী আসেন নাই, হযরতে আদম নবীও পৃথিবীতে আসেন নাই। আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি হয় নাই। এই জন্য যত নিয়ামত আছে সব নিয়ামতের আধার আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন নিয়ামতের শুকরিয়া করো। তোমরা নিয়ামতের আলোচনা করো, নবীজির আলোচনা করলে তোমার কলিজা চলে। তোমার মতো ডের ব্যাটারি মুন্সির দুনিয়াতে আছে কে? তুমি মুন্সি হয়েছো কে বেটা? ইহুদি হয়ে মরতে পারো না? ইহুদি তো ভালো, ইহুদি তো ভালো, খ্রিস্টান তো ভালো, এরা তো নবীর কথা কয়। একজন ইহুদি খ্রিস্টান তাদের নবীকে বাদ দেয় নাই, তাদের নবী বাদ দেয় নাই, আমাদের নবীকে বাদ দিয়েছে, এই জন্য তারা কাফের। কথা জোরে বলতে হবে। ইহুদিরা কি নবী বাদ দিয়েছে? খ্রিস্টান নবী বাদ দিয়েছে? নবী বাদ দেয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত তাদের কলেমা নয়, তাদের কলেমার মধ্যে আছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। ওরা ওদের নবী বাদ দেয় নাই, তাদের কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তাদের কালেমা আছে ঈসা আলাইহিস সালাম। দেখেন ইহুদি নাসারা বর্তমান বেঈমানদের চেয়ে কত ভালো। ইহুদি নাসারের উপর আইন করা হয়েছে, আখেরি নবী যদি নাজিল হয় তোমাদের নবীর কলেমা বাদ দিতে হবে, আখেরি নবীর কলেমা ধরতে হবে। এই আইন আল্লাহ করেছেন, তারপরেও তারা নবীকে ভালো, তাদের নবীকে ছাড়ে নাই। কথাটা বুঝতে পেরেছেন? তাদের নবী ছাড়তে আদেশটা করেছে কে? আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ পাক আদেশ করেছেন। সকল নবীর উপর এটা আইন। আল্লাহ বলে দিয়েছেন, দুনিয়ার নবীগণ, আমি আপনাদের কাছে ওয়াদা নিচ্ছি, যদি আপনাদের নবুয়তের ধারার ভিতরে যদি আমার আখেরি নবীকে আমি নাজিল করে দেই। খুলবেন আপনারা কোরআন শরীফের সূরাতুল আলে ইমরানের 81 নম্বর আয়াত। আল্লাহ বলে দিলেন, আমার নবীকে যদি পেশ করি, আমার আখেরি নবীকে যদি পেশ করি, তাহলে তোমরা লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। কোরআনের বাণী দেখছেন, আইন এটা, মদিনা অবতীর্ণ আইন, সূরা আলী ইমরান 81 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলেন লা তুমিনুন্না, লা লামে তাকিদ, লাস্টে নুনে তাকিদ, লা তুমিনুন্না বিহি। ও নবীগণ, আপনাদের উম্মত তো দূরে থাক, আপনারাই আমার আখেরি নবীর উপরে অবশ্যই ঈমান আনবেন। কি বুঝলেন আপনারা বলেন তো? নবীরা ঈমানদার নয়? 1,23,999 জন পয়গম্বর সবাই তো আল্লাহর নিয়ামত, তারা সবাই আল্লাহর নবী, তারা মুমিন, মুমিনে কামিল, এবং তাদের প্রতি বিশ্বাস রাখা ঈমান। তারপরে আমার আখেরি নবীকে প্রাধান্য দেবেন, লা তুমিনুন্না বিহি, আমার আখেরি নবীর উপর আপনারা অবশ্যই ঈমান আনবেন। তাহলে মুসা নবী আখেরি নবী ঈমান আনতে বাধ্য, আর মুসা নবীর উম্মতেরা তারা তাকলে চলতেছে, এই জন্য তারা কাফের ইহুদি। কথা কয় না কেন? আমার কথা বুঝতে পারছেন না? খ্রিস্টানদের নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তার প্রতি ও একই আইন। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার খ্রিস্টানের আরে আমার আখেরি নবী যদি নাজিল হয়ে যায়, তোমার নবীকে বিশ্বাস তুমি ভঙ্গ করবে না, কিন্তু তোমার কালেমার ভিতরে আখেরি নবীকে সেটিং করবা, তোমার নবীর নাম কেটে দিবা। যেই নবীর নাম কেটে দেওয়ার আদেশ আল্লাহর, কালেমার থেকে নাম কেটে দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদ। এর সাথে মুসা নবী আলাইহিস সালামের নাম আছে, যতদিন ঈসা নবী নাজিল না হয়েছে ততদিন। সুবহানাল্লাহ বলেন না জোরে? ঈসা নবী নাজিল হয়ে যাওয়ার পরে সকল ইহুদির উপর ফরজ ছিল
মুসা নবী আলাইহিস সালামের নামটা রিসালাতের নবীকে বাদ দিয়া ঈসা নবীর নাম তাদের কলেমায় সেটিং করা, এটা আল্লাহর আইন। যেই মাত্র আখেরি নবী দুজাহানের বাদশা দুনিয়াতে নাজিল হয়ে গেলেন, মুহূর্তের মধ্যে আল্লাহর আইন, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, আপনারা নবীগণ ঈমান এনেই ক্ষান্ত হবেন না, তানসুরুন্না, অবশ্যই তাকে, অবশ্যই তাকে সকল দিক থেকে আপনারা সাহায্য করবেন। কি সাহায্য করবে? আখেরি নবীকে কি ঘর তুলে দিবে? কি জমি কিনে দিবে? কি সাহায্য করবে নবী? আমার আখেরি নবী ছাড়া তো কোনো নবী দুনিয়াতে আসতেন না, কি নবী সাহায্য করবে? আল্লাহ বললেন, আপনাদের যে কয়জন উম্মত হয়েছে প্রত্যেকজন উম্মতকে সহ আমার নবীজি আখেরি নবীর কাছে আপনারা বায়াত হয়ে যাবেন, এটাই আমার আখেরি নবীর সাহায্য। নবী রাসূল আলাইহিমুস সালাম এবং তাদের উম্মতগণের উপরে আল্লাহর অর্ডার, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হলে তার কাছে বায়াত হবে। আর আখেরি নবীর বায়াত হলে তখন কালেমায় কার নাম আসবে? বুঝতে পারছেন না কথা? না ঘুমাচ্ছেন? ঘুমালে চলবে না তো। দিন ছোট হয়ে গেছে, নামাজ শুরু করে দিব। আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটা সেটিং করা দরকার ছিল, এটা আল্লাহর আইন ছিল। ইহুদি খ্রিস্টান আল্লাহর আইনকে অমান্য করে তাদের নবীকে এত ভালোবাসা দিছে যে তাদের নবীকে তারা ছাড়তে পারলো না। তারা বলতেছে আমরা কাফের হয়ে মরবো, কিন্তু নবী ছাড়বো না। কেউ কথা বল না কেন জোরে? দেখছেন ইহুদি খ্রিস্টানের চিন্তাটা দেখেন, তাদের চিন্তা আমরা কাফের হয়ে মরবো, কিন্তু আমাদের নবী ছাড়বো না। আর আমার আখেরি নবীর উম্মত হয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কলেমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়াই যাবে না। খ্রিস্টান ইহুদি আছে কত ভালো, কথা কয় না। দেখেন আমার কথা নেই, কোনো তুলনা দেওয়া পারবেন? এই মুন্সিদে ইহুদির সাথে তুলনা করে ইহুদিরা মাইন্ড করবে, খ্রিস্টানেরা মাইন্ড করবে। এই তোমরা কি মনে করেছো আমাদের নবীকে বাদ দিয়ে আখেরি নবীকে মেনে নেওয়ার আদেশ আল্লাহ করেছে, আমরা আল্লাহর আদেশ অমান্য করেছি, তবুও নবীকে ভালোবেসে আমাদের নবীকে আমাদের কলমার থেকে ছাড়ি নাই। আর তোদের মুন্সিরা আখেরি নবীকে বাদ দিতে বলেছে, এরা কি করে আমাদের মতো হয়? ওরা তো আমাদের চেয়েও ১,৫০০ ডিগ্রি বড়। এদের কালেমাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেই। এরা আবার হক্কানি রব্বানি বলে, সারা গাও চুলকানি। মন খারাপ হচ্ছে না? হোক, আমি যে কয়দিন আছি একটু মন খারাপ করেন, যখন মরে যাব তখন বুঝবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারি নাই। আহা, যাকে চিনেছিলেন নবী রাসূলগণ, সুবহানাল্লাহ। সকল নবীর একটাই টার্গেট ছিল, আখিরি নবীর উম্মত হওয়া। কেউ পায় নাই, কেউ পাইছে? আহা, আমার নবীকে কেউ পায় নাই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন একমাত্র ঈসা আলাইহিস সালাম। এখনো পাননি, পাবেন, পাবেন। হুজুরের হাতে হাত দেওয়ার সুযোগ তার ভয় নাই, একজন উম্মতের হাতে হাত দিতে হবে। আল্লাহ বললেন দোলনা থেকে নবী আপনি, তারপর আমার আখিরি নবীর উম্মতের মর্যাদা দেখেন। আমার আখিরি নবীর উম্মত ইমাম মাহদির হাতে আপনি হাত দিবেন, আর এই হাতটা এত বরকতপূর্ণ হাত, এই হাতটা আমার নবীর হাতে পৌঁছায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে না আপনি আখিরি নবীর উম্মত হবেন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, নফলিয়াত সব আদায় করতে হবে ফরজ হিসেবে। আল্লাহ পাক আমাদেরকে বংশ পরম্পরায় সত্যিকারের ইসলাম মেনে নিয়ে আমাদেরকে ওলিয়া উলিয়ার মাকাম দান করুন, আমিন। সুদ, ঘোষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, হারাম মাদকদ্রব্য, এমনকি বিড়ি, সিগারেট, গুল, তামাক, যাবতীয় তামাক দ্রব্য যেগুলি মানুষকে ক্যান্সার ঘটায়, ফুসফুস পচে দেয়, কলিজা পচে দেয়, লিভার ক্যান্সার ঘটায়, সমস্ত ধূমপান থেকে জর্দা খাওয়া। আমার আম্মারা, আমার পীর মুরিদি বাবা যারা করেন, জর্দাটা বাদ দেন, পান খান আব্বা, পেট ভরে পান খাবেন, ভাত খাবেন না, অসুবিধা নেই। কথা বলেন না, কথা বোঝেন নাই? পেট ভরে পান খান ভাই, আমি ভাত খাবার খাই, পান দেন,
পান খান সারাদিন, দয়া করে জর্দা এই তামাকু খাবেন না। এই তামাকু খাওয়ার জন্য জায়েজ নেই। এই তামাকু ওরা জর্দা বানাইছে, সুগন্ধি দিছে, কিন্তু তামাকু, তামাক বোঝেন তো নাকি? তামাকের ঘাঁটি কুষ্টিয়ার মাটি আর ওই লালমনির হাটের মাটি। আপনারা তামাক খাবেন না। আমার আম্মা, বুড়া আম্মা যারা আছে, ওই ছোট দেখি ওই আম্মা এত বড় পাতা মুখের মধ্যে চাবায়, কি যে আছে ওর মধ্যে আল্লাহ জানে। আমি একদিন দেখি এরকম করে নিয়ে মুখে দেখে জিভা দিচ্ছি, স্যাপ করে ওঠে, মনে হয় যে জিভার মধ্যে কিভাবে আগুন লাগিয়ে দিল। এটা খায় মানুষ? এটা মানুষ খায়? আমার আম্মারা, আমার পীর সাহেবরা, পীরের মুরিদেরা যারা পান খান, মুখ লাল করেন, আমার কোনো আপত্তি নেই। আপনারা আমাকে গান দিবেন না, খান। আমার ফুরফুরা সিলসিলায় পান চলে, অনেকেই পান খায়, কথা করে কেন? পান খাওয়া কোনো আপত্তি নেই, কিন্তু জর্দা খাইতে, তামাক খেতে স্বয়ং আমার দাদা হুজুর কেবলা মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ নিষেধ করেছেন। হুক্কা, বিড়ি, সিগারেট, গুল, পান, গুল, তামাকু সব তিনি নিষেধ করেছেন। খাওয়া যাবে না, এটা খাওয়ার জিনিস নয়, কুখাদ্য, খাদ্য নয়। এগুলি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, সবে না। আমি গুল মারবেন নাকি? আবার গুল বলে আবার মানে এখানে লাগে দেয়। আচ্ছা, এখানে গুল লাগে দিয়ে কি হয়? হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? কি ফজিলত? কি নেশা? কুল্লু মাসকুরাতিন হারাম। হুজুর বলেছেন প্রত্যেকটা নেশায় হারাম। নেশা কি? কারণ নেশা মানুষকে বিপদে ফেলে। একটা ছেলে নেশায় পড়লে বাপের টাকা চুরি করে, একটা ছেলে নেশায় পড়লে প্রয়োজন বোধে সে ব্যক্তি বিভিন্ন কাজে নেশার তাড়নায় মানুষ পর্যন্ত খুন করে, জেনা করে, ব্যভিচার করে, চুরি করে, বাপার পকেট কাটতে কাটতে লাস্টে গিয়ে মানুষের পকেট কাটাতে ধরা পড়বে। নেশা বড় মারাত্মক ব্যাধি, বাবারা করবেন না। আমার মুরিদ তো করবেই না। যারা নেটে দেশ বিদেশ থেকে লক্ষ জনতা যারা শুনছেন, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা নেশা করব খাবেন না, কোনোটাই না। বর্তমান সময়ের সবচাইতে বড় নেশা হলো ফেসবুক আর ইউটিউবে খালি চ্যাটিং করা। এটাও নেশা। এটা ইহুদিদের ইন্দ্রজাল, ইহুদিদের এটা সেহর, এটা ইহুদিদের জাদু। এর ভিতরে এমন জাদু সেটিং করেছে, আপনি একবার ঢুকবেন, মনে হয় আপনাকে ভেসে বেড়াতেই মন চাইবে। শয়তান যোগ দিয়ে রাখবে, কর, গুনাহ কর। তুই তো আর মহিলার কাছে যাবি না, এখানেই মহিলা দেখ, ভালো করে দেখ, তোর কলিজা আমি পচে ফেলি, যাতে তোর ওই কলিজা দিয়ে কোনোদিন আল্লাহর সত্যিকার ইসলাম বোঝা সহজ না হয়। তোর চোখ নষ্ট করে দিলাম, যাতে ওই চোখটা আমার নবীকে দেখা সহজ না হয়। যার চোখ নষ্ট হয়ে যায়, ওই চোখ দিয়ে আল্লাহ এবং নবী, আল্লাহর কুদরতি কারনামা, আজিব কারনামা এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার নসিব হয় না। বাবারা, গুনাহ বন্ধ করো। অনেকে আমাকে প্রশ্ন করে, হুজুর আমি একটু দেখতে চাই নবীকে, হুজুর দেখতে পাই না। বলি কি বলেন, কি বলবো? তার ঠিকুজি গোষ্ঠী যে খুঁজে দেখেন, সারাদিন গুনাহ করে, যে সারাদিন গুনাহ করে, সে নবীকে দেখতে চায় কেমন? কথা বলে দেখেন, গুনাহ যে চোখ দিয়ে গুনাহ হয় সেই চোখ দিয়ে নবী দেখা যায়? আরে বিড়ি খায় একটা লোক, তার সাথে নবী দেখা করতে চেয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আল্লাহর ওলি, বর্ণনা করেছেন, একবারে তিনি পরিষ্কার এটা বলেছেন যে একজন ব্যক্তির সাথে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করলেন, তাকে বলতেছেন, দেখো তোমার বন্ধু যে, তাকে আমি খুব পছন্দ করি, আমার প্রতি প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পড়ে। কয় হাজার বার? 1000 বার দরুদ পড়ে। আমি আল্লাহর বন্ধু, তার সাথে দেখা করতে চাই রে, কিন্তু ওর মুখের দুর্গন্ধ আমি সহ্য করতে পারি না। তোমার ওই বন্ধুটা হুক্কা খায়, বিড়ি খায়, ওর মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। আমি নবী সুগন্ধ পছন্দ করি, দুর্গন্ধ পছন্দ করি না। তোমার বন্ধুকে বলে দাও, তোমার সাথে যেমন দেখা করেছি, তোমার ওই বিড়িখোর বন্ধুকেও দেখা দিতে চাই, বিড়িটা বন্ধ করতে বলো। একটা বিড়িখোর, একটা দুর্গন্ধওয়ালা মানুষ, যার কাপড়ে গন্ধ, যার শরীরে গন্ধ, যার মুখে গন্ধ, যার
গোলাপি টুকটুকে ঠোঁটটা কালো কুসকুসে জোকের মতো হয়ে যায়। বাড়িতে বউ পর্যন্ত কয় দুর্গন্ধ। কথা বলেন না কেন? যারা বিয়ে খান তাদের বউয়ের কাছে মুখ হা করে দেখেন, বউ বলবে যে দুর্গন্ধ। এমন একজন ব্যক্তির সাথেও নবী দেখা দিতে চান, কিন্তু নবীর দুশ্মন কিয়ামত পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত পড়েছিস, তোর সাথে নবী দেখা দেবে না। বন্ধুর সাথে বন্ধুর দেখা হয়, বন্ধুর সাথে বন্ধু দেখা হয়। গত শুক্রবার আমার মালিকের দয়া, গত শুক্রবারে নামাজ পড়ে গেলাম আপনাদের সাথে। আল্লাহ পাকের মেহেরবানি দিয়ে, দয়া দিয়ে, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়া দিয়ে আমি গুনাহগারের সাথে আমার নবীজির অনেকবার দেখা হয়েছে। এটা জাহির করা নয়, এটা জাহির করা নয় বাবাজি, খবরদার। হুজুরের যদি দেখা না যায়, এই ওয়াজ যদি না হয়, তাহলে বুখারীর হাদিসকে কেটে দিতে হবে। হুজুর বলেছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখলো, খবরদার অস্বীকার করবে না। আমি নবীকে যে স্বপ্নে দেখলো, এটা তার স্বপ্ন নয় রে। ফাকাদ রাআনি, সে অবশ্যই আমি নবীকে দেখলো। ফা ইন্না শাইতানা লাম ইয়াতামাসসাল বি, বুখারীর ইবারাত। দুনিয়ার সবার মিসাল আছে। একজন আশরাফের হাজার হাজার এই চেহারার লোক থাকতে পারে। কথা বলেন না কেন? ডক্টর আশরাফ সিদ্দিকীর চেহারার হাজার হাজার লোক থাকতে পারে, প্রধানমন্ত্রীর হাজার হাজার চেহারার লোক থাকতে পারে, রাষ্ট্রপতির চেহারার লোক থাকতে পারে, সারা দুনিয়ার সবার চেহারার লোক হাজার হাজার লাখ লাখ থাকতে পারে। একটু কম বেশি থাকবে, কারো নাকটা একটু ছোট বড়, কারো চোখ একটু ছোট বড়, কারো চেহারার মধ্যে লাবণ্যতা কম বেশি, কিন্তু একই রকমের চেহারা থাকতে পারে। আমার নবী বলেন ইন্না শাইতানা লাম ইয়াতামাসসাল বি, আমি আখেরি নবীর দ্বিতীয় পিস আর মেসাল নাই রে, আমার মতো আর কেউ নাই। এই জন্য শয়তান আমার রূপ ধরতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। في رواية أخرى في البخاري فيض الباري فتح الباري عمدة القاري إرشاد الشاري تيسير الباري مجاهد الحق سند الدارمي دارقطني مسند عبد الرزاق مصنف ابن أبي شيبة قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো রে, সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখে ফেলল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। বাবার আমার ইয়াকযা শব্দ মৌলবীদের কাছে জিজ্ঞাসা করবেন, বুখারীর ইবারত ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, যে আমাকে স্বপ্নে দেখলো অবশ্যই সে আমাকে জাগ্রত অবস্থায় দেখলো বা দেখতে পাবে। নবীজি যে বলেছেন হাদিস, আমার নবীকে দেখা যায় না বা দেখলে কাউকে বলা যাবে না, এটা যদি কেউ বলে তাহলে আমার নবীজির বুখারীর হাদিস অস্বীকার হয়ে যাবে। এই জন্য হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীকে আমি বারবার দেখেছি গো। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীকে আমি বারবার দেখেছি। 22 মন 23 কিতাবের হাফেজ, আমাদের সম্মানিত, আমাদের পূর্বসূরি, নাম হযরত রুহুল আমিন বশিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেলামুদ্দিন জামানের মুখপাত্র। তার জিন্দগিটাই ছিল দাদা হুজুর কথাগুলি লেখা, তার কথাগুলি ওয়াজ করা। মুজাদ্দিদ জামানের মুখপাত্র খলিফা, তিনি বলেন আমার নবীকে আমি বারবার দেখেছি। মিলাদ কিয়াম করতে করতে রে আমার নবীকে আমি 500 বারের বেশি দেখেছি। কয়শো বার?
এখনকার কিছু কানা মুন্সি কানা পিসাব কয় আশরাফ সিদ্দিকী দেখছে কথাটা, এটা বলা যাবে? এটা বলার জিনিস, এটা বলার জিনিস না, খালি চুই করবি সেটা বলার জিনিস। মেয়ে মানুষের হাত টিপবি, ওটা বলিস না। সারাদিন রাত গুনানে ব্যস্ত বেটা, তুই কি করে নবীকে দেখবি? কানা কখনো নবী দেখে? অস্বীকার করে, আর অস্বীকার করলো মানে কেউ নবী দেখেছে আর কেউ অস্বীকার করলো, আল্লাহর বন্ধু বলেন সে আমি নবীকে অস্বীকার করে কাফের হলো। আর কেউ নবী দেখে নাই তারপর যদি বলে আমি নবী দেখেছি, এই ব্যক্তিটা আমার নবীর উপর মিথ্যা অবাদ দেওয়ার জন্য কাফের হলো। কথা কি বুঝতে পেরেছেন? কারণ আমার নবী ঈমান। নবী কি? বাবাজিরা আমার মালিকের ইহসান দয়া, এটা গৌরব নয়, অহংকার নয়, জাহির করার কিছুই নাই। সারা দুনিয়ার সব মানুষ যদি আমার থেকে কেটে যায় আমার কিছুই হবে না। সারা দুনিয়ার সব মানুষ যদি আমার ভক্ত হয় তাতেও আমার কিছু যায় আসে না, কারণ আমার জিন্দেগি আমার আল্লাহ এবং নবীর জন্য দিয়ে দিয়েছি। একটি মানুষ যদি তৈরি হয় আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সে তৈরি হবে। একটা মানুষও যদি দুশ্মনী করে আল্লাহর দুশ্মনির জন্য সে দুশ্মনী করবে। আমার কোনো যাবে আসবে না, কারণ ব্যবসা করার জন্য পীর মুরিদি আমি করি না। আমার পীর মুরিদির একটাই কাজ, কি করে মানুষগুলোকে আমার আল্লাহর সঠিক রাস্তা দেখাবো। হাজার বছর ধরে যে ইসলাম এনেছে, শবে বারাত, শবে কদর, হাত তুলে মুনাজাত, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত, সমস্ত আমলগুলি করে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসী, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হিরোইন, যাবতীয় হারাম মাদক দ্রব্য, এমনকি বিড়ি, সিগারেট, গুল, তামাকু এবং পর নারীর সাথে বেপরদা হওয়া, বেহায়া হওয়া, ধর্মের নামে ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর করা, গান বাজনা করা এবং শরীয়ত বাদ দিয়ে মারেফতের দাবি করা। এরপরেও আরো ব্যাপার আছে বাবারা। আমি আপনাদের অনুরোধ করছি, চুলদাড়িতে কলপ লাগান যাবে না? যাবে? চুলদাড়িতে কলপ লাগানো, মহিলা নেল পালিশ লাগানো, দাড়ি মুন্ডিয়ে ফেলানো সব কিছুই হারাম। এই হারাম কাজগুলি থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। বংশ পরম্পরা আল্লাহ আমাদের হেফাজত করুন। ধর্মের নামে রাজনীতি করা, খেলাফত নীতি ভুলে যাওয়া, নিজে ভুলে যাওয়া, পুরা জাতিকে খেলাফত থেকে ভুলে দিয়ে দূরে সরে দেওয়া। কথা বলছেন না কেন? খেলাফত ভুলে যাবে জাতি, খেলাফত ভুলে যাবে মৌলবি মুন্সি, খেলাফত ভুলে যাবে পীর মাশায়েখ। কারণ খেলাফত যদি ভুলে যায় আসল ইসলাম সে ভুলে যাবে। যখনই মানুষ ধর্ম দিয়ে রাজনীতি করবে তখনই খেলাফতের চোখে রুমাল পড়ে যাবে। কথা বলেন না কেন আব্বা? খেলাফতের চোখে রুমাল বেঁধে দিয়ে রাজনীতি করবেন ধর্ম দিয়ে, খবরদার। খেলাফত নীতি এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। খেলাফত আল্লাহর কাছে দায়বদ্ধ, নবীজির কাছে দায়বদ্ধ, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কাছে দায়বদ্ধ। রাজনীতি হলো দেশ বিদেশের কাফের মুশরিক বাদশার সাথে দায়বদ্ধ। তাকায় দেখেন বাংলার জমিনে বিরোধী দল এমনকি জামাত সহ সব গোষ্ঠী আমেরিকার শরণাপন্ন, আর বাংলাদেশ সরকার ভারতের শরণাপন্ন। সবাই একজন না একজনের শরণাপন্ন। পৃথিবীতে রাজনীতি করে দেয় কাফের মুখী, আর খেলাফত করে দেয় আল্লাহ মুখী। আপনাকে বুঝতে হবে, যখনই কেউ ধর্ম দিয়ে রাজনীতিতে যাবে তখন নারী নেতৃত্বকে সে জায়েজ বলে বেঈমান হবে। তখন সে রাজনীতি করলে রাজার নীতি, রাজার নীতি ইসলামে নাই, ইসলামে আছে আল্লাহর নীতি। আল্লাহ রাজা, কথা কন, শাহান শাহে রাজাধিরাজ। কার কাছে ভোট নিয়ে বোধহয় আল্লাহ রাজা হয়েছে? নবী বোধহয় ভোট নিয়ে খলিফা হয়েছিল। হ্যাঁ, খোলাফায়ে রাশেদা। এই জন্য রাজনীতির ধারায় চলবে। আমি পায়ে হাত বলবো, বারবার বলবো, মরণ পর্যন্ত বলবো। রাজনীতি করতে মন চাচ্ছে, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, অন্য দল করেন, না হয় নতুন একটা দল আবিষ্কার করেন। আমার আল্লাহ এবং নবীর ইসলামকে টেনে নিয়ে নিজে বেঈমান, অন্যকে বেঈমান বানাবেন না। ইটস মাই চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ।
ধর্ম নিয়ে যে পীর সাহেবরা এবং যে মুন্সিরা রাজনীতি নিয়ে ব্যস্ত আছেন, তোমাদের কাছে ওপেন চ্যালেঞ্জ, তোমাদের কেতাব খুলে দেখাবো তুমি হারাম কাজকে জায়েজ করে ঈমান হারাইছো। তোমাদের কেতাব খুলবো, আমার না, আমার কেতাব খুলবো না, তোমাদের কেতাব খুলবো। রাসাইল মাসাইল মওদুদির কেতাব খুলবো, ইসাক রচনা বলি মৌনা ইসাকের কেতাব খুলবো। চোরমোনায়ের পীর আর পীর থাকবেন না, বেঈমান হয়ে যাবে। রাজনীতি যখনই কেউ ধর্ম ব্যবহার করে সঙ্গে সঙ্গে খেলাফতের চোখে রুমাল বেঁধে যায়, খেলাফতের চোখে কালো চশমা পড়ে যায়। মানুষ মনে করে এটাই বোধহয় ধর্ম, এটাই বোধহয় ইসলাম। হরতাল করে মানুষ খুন করে, এটাই বোধহয় ইসলাম। কথা করে দেখেন, হরতাল লোক মার্স ইমানি দায়িত্ব। আল্লাহ কই কোষ কি রে, কি বলিস তুই? তোর যে তো আওয়ামী লীগ বিএনপি ভালো আছে, ওরা তো কোনোদিন ইমানি দায়িত্ব করে না। হরতাল করতেছি গণতন্ত্রের আঙ্গিকে, আমরা ধর্ম নয়। কথা বলছেন না কেন? তুই যে হরতালও করলি, লং মার্চও করলি, মানুষ খুনও করলি, মানুষের ভলটিপ খুলে দিলি, রিক্সাওয়ালার উপর জুলুম করলি, মানুষের অত্যাচার করলি, অপরাধ করলো সরকার, আর অপরাধ জুলুম করলি দেশের মানুষের উপর, মানুষের গাড়ি পুড়লি, বাড়ি পুড়লি, একটাও সরকারও দিবে না, বিরোধীও দিবে না। তুই অত্যাচার করলি, আর অত্যাচার আর জুলুম করাই যদি ইমানি দায়িত্ব হয়, তাহলে মানুষের খেদমত করা কি বেঈমানি দায়িত্ব? সি 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 সি। মুন্সিরা ধরা খাইছে। এই জন্যে আর কাউকে যত বারেন ওয়াজ করান, আশরাফ সিদ্দিকী ডাকেন না, ও আসলে আমাদের কলজা ফাঁস করে দিবে। হাই হাই হাই, মুন্সি ধরা খেয়ে গেছে। 1.5 নম্বর মুর্শি আমার কাছে ধরা খাইছো। আল্লাহ এবং রসুলের কাছে কি আল্লাহ খুশি? কিয়ামত পর্যন্ত আল্লাহ আবার রসুল কোনোদিন আল্লাহ বিরোধী কাজে খুশি হন না। সারাদিন আওয়ামী লীগ করবেন, আর রাতের বেলায় বিএনপির দরবারে গিয়ে বলবেন বড় কষ্ট করেছি, কিছু খাবার দেন। বিএনপি বলবে কোষ কি রে? কথা বলেন না কেন? এটা দুনিয়াবিক রাজনীতির গল্প বলতেছি। সারাদিন বিএনপি করবেন, আওয়ামী লীগের কাছে গিয়ে বলবেন আমাকে কিছু খাবার দেন। দিবে খাবার, হয় গুলি নয়তো বুলেট, না হয়তো পিটানি। কথা বলছেন না কেন জোরে? আমার আল্লাহর কাছে সারাটা দিন না ফরমানি করবে। আল্লাহ বলেন ছবি ভিডিও নিষিদ্ধ করলেন, ছবি ভিডিও করলে জাহান্নামে যাবে। তুই পাইকারি ছবি ভিডিও করে ছেড়ে দিলি নেটে, তারপরে টিভির নাম দিলে তবলিগ টিভি, সরমনাই টিভি, কওমি টিভি, ইসলামী টিভি। তুই সারাদিন গুনাহ করবি আর রাতের বেলা কানবি আল্লাহ দেন। আল্লাহ কয় জুতা মারবো তো, তুই কি দিবি রে? এই তুই সারাদিন কি করবি? সারাদিন আমার দুশ্মনী করলি, সারাদিন আমার বিরুদ্ধাচরণ করলি। আমি বললাম নারী নেতৃত্ব হারাম, তুই নারী নেত্রীর সাথে একবার আওয়ামী লীগের সাথে আরেকবার বিএনপির সাথে যোগ দিয়া পাইকারি হুজুর সাজলি। কথা করে দেখেন। আমি কোরআনে বললাম জনগণই সকল ক্ষমতার উৎস নয়, আল্লাহ সকল ক্ষমতার উৎস। আর তুই ভোট নীতি করতে গিয়ে বলবি মানুষ যদি ভোট না দেয় পাশ করব কেমনে? কথা কয় না। ভোট কি আল্লাহ দেয় নাকি? বাক্স ফেলে দেয়, যা বান্দা তো পাশ করে দিছি। ভোট তো মানুষ দেয়। কে দেয়? এ আমার আব্বা কোথায় যাচ্ছেন? আমি একবারও আপনাদেরকে অনুরোধ করব, আমার নিজের কোনো স্বার্থ নেই, আল্লাহর কসম দুনিয়ার কারো পক্ষ বিপক্ষ আমি পছন্দ করি না। আমার আল্লাহ এবং নবীজির পক্ষ যেটা সেটাই আমার পক্ষ। আর আমার পক্ষ একটাই কাজ হবে, আল্লাহ এবং নবীকে খুশি করা। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন সূরাতুত তাওবা 72 নম্বর আয়াতাংশ, আপনারা খুললেই পাবেন 9 নম্বর সূরা 11 নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন। যে ব্যক্তি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম মানবে, এটাই হবে আল্লাহর কাছে গায়েবী মদত পাওয়ার মতো সঠিক ইসলাম। আল্লাহর সন্তুষ্টি নাই, দুনিয়ার সব আমল করেও সে কিছু পাবে না। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টির মধ্যে আমাকে ইসলাম আসতে হবে। আমাদেরকে আল্লাহ সকল গুনাহ থেকে হেফাজত করুন সবে না। আমিন। কষ্ট নিচ্ছেন আপনারা বাবা? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুক্রবার দিন, গত শুক্রবারে জুমা নামাজ পড়ে গেলাম। বাড়িতে গিয়ে আল্লাহ পাকের মেহেরবানি, আমার মালিকের দয়ায় আমি তাহাজ্জুদ নামাজ পড়ে একটু যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় করার জন্য একটু কাজ হয়েছি। এর মধ্যেই দেখতেছি মদিনা শরীফ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক, এই রওজা পাকের পাশেই কয়েকজন মুন্সির সাথে আমার হায়াতুল নবী এবং নূর নবী নিয়ে বাহাস হচ্ছে। মন দেন, ভালো করে মন দেন। এর আগে বহুবার মদিনা মুনাওয়ারায় অনেক বাতিলের সাথে আলহামদুলিল্লাহ আমি মোনাজারা করেছি অনেকবার। তো রাতের বেলা স্বপ্নে এটা দেখবো আমি কল্পনা করিনি। রাতের বেলা স্বপ্নে বাতিল 72 কোম্পানি আছে না বাংলাদেশে, এই কিছু কোম্পানি, এই সমস্ত কোম্পানি যারা নবীকে হায়াতুন নবী বিশ্বাস করে না, নবীজিকে নূর নবী বিশ্বাস করে না। আরে হায়াতুন নবী নূর নবী যারা বিশ্বাস করে তারাই মিলাদের বিরুদ্ধে, ঈদ মিলাদের বিরোধী, পীর মুরিদের বিরোধী, কথা কন না কেন? সব ধুলায় অন্ধকার, মিলাদ কিয়ামের বিরোধী। হাতের মোনাজাত করা যাবে না, সবই একই জিনিস, এক জায়গাতেই পড়বে। ভাতের পাতিলে সব ভাত টিপা লাগে না একটা টিপলেই হয়? তো বাহাস মোবাহাসার আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আয়োজনে তাদেরকে চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জের ভিতরে আমি সূরা অসংখ্য দলিল, সূরা মায়েদা থেকে শুরু করে তাফসিরের কিতাব, হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, সিয়াসাত্তা থেকে পাশাপাশি কোরআন শরীফ সূরাতুল আলে ইমরানের 169 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত, মানে যত কথা আমি সব প্লেস করেছি এই বাহাসের ভিতরে। একটা মুন্সি জবাব দিতে পারে না, খালি কয় যে মানি না। লাস্টে গিয়ে আমি বললাম মানেন না, ভালো কথা, আপনাদের দলই মানেন, অসুবিধা নেই। তবে আমি লাস্ট একটা চ্যালেঞ্জ করছি, আমার আখেরি নবীর সাথে আমার সম্পর্ক ভালো থাকে, আমার নবীজিকে আমি ডাকলে তিনি বের হয়ে আসবেন। তার আশ্চর্য হয়ে গেছে, কয় কি নবীজি ডাকলে আসবে? আমি হ্যাঁ ইনশাআল্লাহ আসবে, আল্লাহ পাক যদি দয়া করে আসবে। তারা বলে ঠিক আছে। আমি বলেন আপনারা রাজি হবেন কিনা? যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, তিনি যদি বলেন আমি মাটির মানুষ, তিনি যদি বলে আমি হায়াতুন নবী নই, মরে গেছি, তাহলে আপনারা আমাকে যা ইচ্ছা তাই শাস্তি দিয়ে। কিন্তু যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বলেন, তাহলে কি আপনারা মানবেন? সব মুন্সি বলল হ্যাঁ, নবী যদি বলে, আপনি নবীকে দেখাই দিতে পারেন, তাহলে আমরা মানব। কষ্ট হচ্ছে আপনাদের? স্বপ্ন কিন্তু আবার কয়েন না যে বাস্তবে, আবার বাতিল ফেরা পর কয় যে বাস্তবে, হ্যাঁ আশরাফ সিদ্দিকী বলে বাস্তবে ইয়া করেছে, এটার মধ্যে করবে স্বপ্ন। কি স্বপ্ন? স্বপ্নের ভিতরে কাজ হচ্ছে। হঠাৎ করে আমি আমার মালিকের দিকে মুতাওয়াজ্জ হয়ে দোয়া করলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ আপনি সূরাতুল তলাকে 2 নম্বর আয়াত শরীফে 3 নম্বর আয়াতাংশে আপনি বলেছেন 28 পারায় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এর ব্যাখ্যা হলো কোরআনের বাণী। আল্লাহ বলেছে মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আমি আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যাই আর আমার নবীর উপর দরুদ পড়ে, দরুদ ছাড়া আল্লাহর প্রতি নির্ভরশীলতার মূল্য সে পাবে না। কারণ নবীজির কানেকশন, রিসালাতের কানেকশন না হলে তাওহীদের কানেকশন পাওয়া যাবে না বাবা। দরুদ শরীফ পড়তে হবে আগে পিছে। আমার ফুরফুরা মাসলাকে এটা আইন, আর রেজবিয়া মাসলাকে তারা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলিহি বলে, আল্লাহ এবং রসুলের উপর আমি নির্ভর করলাম। কথা বোঝেন নাই? এটা রেজবিয়া মাসলাক। আমার ফুরফুরা মাসলাক আগে পিছে দরুদ পড়ব আর আমার আল্লাহর উপর নির্ভরশীল হব, তাহলে আমার আল্লাহ এবং নবী আমার কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহর আইনের আওতায় চলে আসলাম। আমি আল্লাহর প্রতি বিশ্বস্ত হয়ে আমি তাওয়াক্কুল করে দরুদ শরীফ পড়তে লাগলাম। সুবহানাল্লাহ। আমার মালিকের দয়ায় দরুদ শরীফ পড়ে নবীজিকে আমি সালাম দিয়ে দিলাম। আল্লাহর বন্ধু মুহূর্তের মধ্যে রওজা পাক বেদ করে নবীজি আস্তে করে বের হয়ে আসলেন। চারদিকে শুধু নূরের আভায় নূরান্বিত হয়ে গেল। মুন্সিরা চোখে দেখে না, কানা হয়ে গেছে। নূরের আলোতে চারদিকে আলোকিত। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নূর নবী, আল্লাহর সৃষ্টিকৃত নূর। আমি হায়াতুন নবী হিসেবে আল্লাহর দিদারে রয়েছি। আমার ব্যাপারে তুমি যে কথা বলো এটাই সঠিক আইন তোমার সাথে, আল্লাহ এবং রসুল তোমার সাথে। যে যা বলে তুমি চালিয়ে যাও, আল্লাহ এবং নবী তোমার সাহায্যকারী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
মুর্শিদ কিবলা। এখান থেকেই কিছুক্ষণ পর আবার দেখি আমার আব্বাজানকে দেখতে পাচ্ছি কবরে। আব্বাজানকে বললাম, আব্বাজান কবর দিয়েছি অনেক বছর হয়ে গেল, আপনি কবরের ভিতরে জিন্দা কেন? আব্বা বলে, বাবা আমি তো মই নাই, আমি আমার আল্লাহর দয়ায় প্রতিদিন রিজিক প্রাপ্ত হই। আব্বাজানকে বললাম, আব্বাজান আপনি কবরে কেমন আছেন? আব্বা বললেন, আলহামদুলিল্লাহ আমার মালিক আমাকে ভালো রেখেছেন। স্বপ্ন ভেঙে গেল, বুঝতে পারলাম নবীজির সেই হাদিস, আল্লাহ পাকের ওলিগণ নবীগণ এবং শহীদগণ মরেন না, ওরা জীবিত অবস্থায় তাদের কবরে আল্লাহর জান্নাতি খাবার খেয়ে থাকে। এই স্বপ্নের পরে আমার ভিতরে ইত্মিনান, সারা জগতের সকল বাতিল ফেরকা যদি তোমরা এক হয়ে যাও, আমার মালিকের দয়ারে তোমরা আমার সাথে পেরে উঠবা না। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়, আসুন আমাদের প্রাণের নবী। পড়েন সবাই, আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়, আসুন আমাদের আসুন আমাদের প্রাণের নবী, আসুন আমাদের কলিজায়, আসুন আমার কামলিওয়ালা নবী, আসুন আমাদের ডাকে আপনায় আশিকানে, ডাকে আপনায় আশিকানে, শান্তি দিন মোদের কলিজায়, আসুন আমাদের প্রাণের নবী। কষ্ট হয় আপনাদের? পড়তে কষ্ট হয়? পড়েন, আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজায়, ডাকে আপনার কৃত দাসে, ডাকে আপনার কৃত দাসে, শান্তি দিন মোদের কলিজায়, আসুন আমাদের, আসুন আমাদের কলিজায়, আসুন আমাদের প্রাণের নবী। গরিব বলে নাই না কেহ, গরিব বলে নাই না কেহ, নিলেন মা হালিমাই। গরিব বলে নাই না কেহ, গরিব বলে নাই না কেহ, শিশু নবীকে নিলেন মা হালিমাই। মরা গাধা জিন্দা হইল, অসুস্থ গাধা তেজস্বী হইল, শান্তি পাইলেন হালিমাই। মরা খেজুর গাছে খেজুর ধরিল, মরা খেজুর বাগান খেজুর ধরিল, বরকত পাইলেন নবীর ওসিলাই। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলিজা, আসুন নবীজি কামলিওয়ালা, ডাকে আপনার গুনাহগার উম্মতে, ডাকে আপনার
কৃতদাসে শান্তি দিন মোদের কলি যায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলি যায়। আসুন নবীজি নবী রাসূল বাদশা ফকির, নবী রাসূল বাদশা ফকির, সকল দুনিয়ার ওলি। তুলতে সেই নবীর ফুলের কলি, তুলতে সেই নবীর ফুলের কলি, তুলতে সে নবীর ফুলের কলি। গাছ বাসে বাস করেন গাছতলায়, সুবহানাল্লাহ বলেন। নবী রাসূল বাদশাহ ওলি, বলুন নবী রাসূল বাদশাহ ওলি। তুলিতে সেই ফুলের কলি, তুলিতে সেই ফুলের কলি, কাঁধে নিয়ে প্রেমের ঝুলি, কাঁধে নিয়ে, কাঁধে নিয়ে ভালোবাসার ঝুলি, বাস করেন তারা গাছতলায়। আসুন নবীজি, আসুন আমাদের কলি যায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলি যায়। বাদশা ফকির নবী ওলি, তুলিতে সেই ফুলের কলি, তুলিতে নবীজির প্রেমের কলি, কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি, কাঁধে নিয়ে প্রেমের ঝুলি, কাঁধে নিয়ে, বলুন কাঁধে নিয়ে আনুগত্যের ঝুলি, বাস করেন তারা গাছতলায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলি যায়। আসুন নবীজি কামলিওয়ালা, ডাকে আপনার গুনাহগার পুরুষ মহিলা উম্মতে, ডাকে আপনার কৃতদাসে, ডাকে আপনার, সবাই ডাকে আপনার কৃতদাসে, শান্তি দিন মোদের কলি যায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলি যায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলি যায়। গরিব বলে নেই না কেহ, গরিব বলে নিলেন মা দুধ মা হালিমা, গরিব বলে নেই না কেহু, শিশু নবীকে নিলেন দুধ মা হালিমা। আল্লাহু আকবার। বরকতে হালিমা ভরে গেলেন, বরকতে হালিমাই ভরে গেলেন, মৃতবোধ গাধা শক্তি পেলেন, মরা গাছে খেজুর ধরিলেন, নবীজিরি ওসিলায় বরকত পেলেন মা হালিমাই। বলেন ভাগ্যবতী হলেন মা হালিমাই। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলি যায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলি যায়। ডাকে আপনার কৃতদাসে, ডাকে পুরুষ মহিলা কৃত
কিন্তু দাসে শান্তি দিন মোদের কলি যায়। আসুন আসুন আমাদের কলি যায়, আসুন নবীজি কামলিওয়ালা। রাজা বাদশাহ দরবেশ অলি তুলিতে নবীর প্রেমের কলি, তুলিতে নবীর কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি, কাঁধে নিয়ে হানাফির রসুলের ভিক্ষার ঝুলি, বাস করেন তার গাছতলায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলি যায়, আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলি যায়। ডাকে আপনার কিন্তু দাসে, ডাকলে আপনার কিন্তু দাসে শান্তি দিন মোদের কলি যায়। আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলি যায়, আসুন নবীজি কামলিওয়ালা, আসুন আমাদের কলি যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। লাখো শুকর যে মালিক দয়া করে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির উপর কবুল করেছেন। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি, নবীজির মহব্বত, ঈমান, এই ঈমানের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত, নফলিয়াতের মধ্য দিয়ে, শরীয়তের মধ্য দিয়ে, তরিকত, হাকিকত, মারেফত, তাসাউফের মধ্য দিয়ে, আহলে সুন্নাতুল জামাত, হানাফি মাযহাবের মধ্য দিয়ে, পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াসের মধ্য দিয়ে সঠিক ইসলাম বংশ পরম্পরায় হালাল হারাম তমিজ করে মৃত্যু পর্যন্ত মেনে চলে আল্লাহর ওলির মাকাম দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি বায়ান ফাদ ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।